আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরও নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি বাচ্চাদের জন্য খুব সহজ ও ভিন্ন ধরনের একটা নাস্তা রেসিপি শেয়ার করব। নাস্তাটি বাচ্চাদের মুখের রুচি বাড়িয়ে দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে। আমি আজ আম আর সুজি দিয়ে রেসিপিটি তৈরি করব। যেসব বাচ্চারা সুজি খেতে চায় না তারাও খাবে, আর যারা সুজি খেতে পছন্দ করে তারা তো চেটেপুটে খাবে। চলুন তাহলে মূল পর্বে যাওয়া যাক। আমি এখানে 2টি আম কেটে নিয়েছি। এই 2টি আমই আমার মেয়েকে খাওয়াবো। আপনারা সুজির পরিমাণ হিসেবে আম বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। বাচ্চাদের আম খাওয়ালে বাচ্চাদের ত্বক মসৃণ হয় এবং যদি কোনো বাচ্চার কোষ্ঠকাঠিন্য প্রবলেম থাকে তবুও সেটা দূর হয়ে যায়। চলুন মূল পর্বে যাওয়া যাক। কেটে রাখা আমগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমগুলো যদি অতিরিক্ত পাকা হতো তাহলে আমি কাঁটা চামচের মাধ্যমে ম্যাশ করে নিতে পারতাম। আমি সামান্য একটু পানি অ্যাড করে নিচ্ছি। অতিরিক্ত পানি দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। পরিমাণ মতোই পানি দিয়ে নেবেন। আমগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমগুলো একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটি চামচের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমগুলো কত সুন্দর মিক্সিং হয়েছে। চলুন পরের পর্বে চলে যাই। সুজি রান্না করার জন্য আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি। পাত্রের মধ্যে 4 চামচের 1 চামচ তেল নিচ্ছি। আপনারা চাইলে ঘি কিংবা বাটার নিতে পারেন। ঘি এবং বাটারের মধ্যে গুড ফ্যাট রয়েছে। সুজিটি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে নিব। আপনারা আপনাদের বেবিদের জন্য সুজিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সুজিতে পানি দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে নিচ্ছি। লবণ ছাড়া আমার বেবি খেতে পারে না। সুজিতে অনেকটাই পানি শুকিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যে আমার সুজিটি রান্না হয়ে যাবে। দেখুন আমার সুজি অলরেডি রান্না হয়ে গিয়েছে। এর মধ্যে আমি আমগুলো ঢেলে দিচ্ছি। আমি এর মধ্যে চুলাও অফ করে নিয়েছি। এবার নাড়াচাড়া করে আমি সুজিটা পাত্রের মধ্যে নামিয়ে নিব। দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে। খেতে কিন্তু যথেষ্ট পরিমাণ সুস্বাদু। আপনারা আপনাদের বেবিদের জন্য রেসিপিটি ঝটপট বানিয়ে খাওয়ান। ইনশাআল্লাহ আপনাদের বাচ্চারাও খাবারটি খেতে খুবই পছন্দ করবে। চলুন তাহলে আমার মেয়েকে খাওয়ানোটাও আপনাদের সাথে শেয়ার করি। প্রত্যেকটা বাচ্চাদেরই খাবার খাওয়ানোর আগে 1 চামচ পানি খাইয়ে নেবেন, তবে গ্যাস্ট্রিকের প্রবলেম থেকে মুক্তি পাবে। আমার মেয়ে এই রেসিপিটি কত সুন্দর করে মজা করে খাচ্ছে। দেখুন দেখতে কতই না ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমার মেয়ে খাবারটি অনেক মজা করে খেয়েছে। ঠিক একইভাবে আমি আরও 2টি আম নিয়ে নিচ্ছি। এই 2টি আম আমার মেয়েকে শুধু পিউরি বানিয়েই খাওয়াবো। আমগুলো আমি একটি পাত্রের মধ্যে কেটে আলাদা করে নিয়েছি। আমগুলা ব্লেন্ড করে নিব। দেখুন একটি পাত্রে নামিয়ে নিয়েছি। কত সুন্দর মিক্সিং হয়েছে। আর কোনো কিছুই করা লাগবে না, এভাবেই আপনাদের বেবিদের খাওয়াতে পারেন। চলুন তাহলে দেখে আসি আমার মেয়েকে এই খাবারটি কত সুন্দর করে খাওয়াচ্ছি।
এই যে দেখুন অনেক মজা করে আমার বেবি আম পিউরিটা খেয়ে নিচ্ছে। কাছে ও দূরে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।